আর ফ্রেশ হওয়ার সময় করে ফেলেছি একটা ভুল। আসলে হাই করো তো, হাই করো তো। হেই, গুড ইভিনিং। তো সকালবেলা জল ঢেলে আসার পরে আজকে খুব এনার্জি পাচ্ছিলাম আর পজিটিভ ফিল হচ্ছিল। এর জন্য আমি বাড়ি এসেই শুরু করে দিয়েছিলাম একটু রিলস বানানো। সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে তো তোমরা দেখতেই পেয়েছো। তো ভাবলাম একটু রিলস বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। রিলস বানানোতে এতই মগ্ন হয়ে গেছিলাম যে কখন সকাল পেরিয়ে দুপুর 2টো হয়ে গেছে আমি দেখিনি। তারপরে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হওয়ার সময় করে ফেলেছি একটা ভুল। আসলে দেখবে খুব যখন টায়ার্ড থাকো তখন পায়ের তলায় ফ্রিজের ঠান্ডা জল দিলে খুব ভালো লাগে। তো সেটা দেওয়ার নামে আমি মুখে দিতে গিয়ে মাথায় দিয়ে ফেলেছি, আর আমার প্রচণ্ড সেই মাথা ব্যথা শুরু। তার কিছুক্ষণ বাদে সাবু মাখা খেয়েছি, সেটা তোমাদের সাথে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আর দেখানো হয়নি মাথা ব্যথার জন্য। আর বিকেলবেলা একটু ভালো লাগছে, তাই আমি এখন যাচ্ছি শ্রাবণী মেলায়, যেটা একদম আমার বাড়ির কাছে, আর আজকেই প্রথম হচ্ছে। তো আমি তো দেখিনি, তো চলো তোমাদের সাথে যাই, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি তো দেখিয়েছিলাম আমাদের বাড়িতে তুলসীর বৃন্দাবন হয়ে আছে, তো কালকে যখন আমি বাড়ি ঢুকলাম তখন দেখলাম এরকম হয়ে আছে। ভাবো এইটুকু জায়গা দিয়ে মানুষ যাবে কোথা থেকে, আর এর মধ্যে যদি কিছু ঢুকে থাকে তো দেখাও যাবে না। বাট আমার খুবই ভালো লাগছে। আমার দিদা বাড়িতে ছিল এরকম, আমাদের বাড়িতেও হতো, কিন্তু এত ঝাঁকড়াভাবে কখনো হয়নি। তো আমার দেখে তো খুবই ভালো ফিল হচ্ছে, একটা পাতাও আমি তুলতে দেবো না কাউকে, বলা চলে। যাই হোক, চলো মেলায় যাই। মেলা দেখে এখন এসেছি আমার রাতের খাবার নিতে মিষ্টির দোকানে। তো যবে থেকে শ্রাবণ মাস করি তবে থেকে রাতের খাবারটা এখান থেকে নিয়ে। আর আজকে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছিলাম ওখানকার, তো বললো শ্রাবণ মাসে তুমি চাইলে আতপ চালের ভাতও খেতে পারো, কিন্তু আমি ওটা খাই না। আমি দুপুরবেলা সাবু খাই, আর রাতের বেলা এখানে কচুরি খাই। এমনিতে তো পছন্দ করি না, কিন্তু আজকে এই কচুরি ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, বসে আছি, ওয়েট করছি কতক্ষণে দেবে দেখি। এই যে অনেক দিন বাদে আমাদের গপুদের সাথে দেখা করাই তোমাদের। এই যে দেখো কি খবর, নিশ্চয়ই ভালোই আছে নিঃসন্দেহে। আবার দেখেছ হাতে বাঁশি। আর এই যে ওদের দাদা, এই যে দেখো এখানে সবাই আছে এই ঠাকুর ঘরে। কার্তিকও আছে, তারা মাও আছে, সবাই আছে দেখো। আর আমি তো শিবরাত্রির সময় এখানে এসে জল ঢালি, সবাই জানো সেটা। এই দেখো কুহু, কুহু কি দেখাচ্ছে জানো? দেখো মাছ, কালো মাছ, সাদা মাছ দেখছো? ওই হাই করো তো, হাই করো তো। উরি বাবারে, আমার মাসিদের অনেক পুরনো কাপড়ের বিজনেস, আর সেই বিজনেসটাই এখন মাসির ছেলে মাসির মেয়ে দুজনেই কন্টিনিউ করে। তাই আমিও চলে এলাম কিছু শাড়ি দেখতে। এইগুলো হচ্ছে একদম পিওর মসলিন জামদানি। আমার দাদার শাড়ি তৈরির মেশিনও আছে, আর সেখানেই তৈরি এই শাড়িগুলো। তোমরা কেউ যদি চাও শান্তিপুরের শাড়ি কিনতে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটুকু কিন্তু মাথায় রাখবে, নাম সেম হলেও সব শাড়ি কিন্তু সেম হয় না। এখন ডুপ্লিকেট অনেক বেরিয়ে গেছে। তো দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি। আর রাতে আমি
কচুরি আর তরকারি খাই, এটা মিষ্টির দোকানে, তোমাদের তো দেখালামই। তো আগে খেয়ে নিই, হ্যাঁ আমি একদম কথা বলতে পারছি না, প্রচুর খিদে পেয়ে গেছে। তো সোমবার পেরিয়ে মঙ্গলবার পেরিয়ে আজকে বুধবার, আর আজকে আমি ভিডিওটা এন্ড করতে বসেছি। আর ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝেই গেছো যে আমি আবার চলে এসেছি রায়দের বাড়িতে। এটা এখন রায়দের বাড়ি। ওই দিন এত ক্লান্ত হয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করছিল না ভিডিওটা কন্টিনিউ করতে। আর কালকে প্রচণ্ড বিজি ছিলাম, কারণ বাড়িতে তো অনেক কাজ থাকে, তোমরা জানোই সেটা। তো তার জন্য ভিডিও এন্ড করা হয়নি, আর ভিডিওটা শুরুও করা হয়নি। কারণ কি জানো, কালকে আমাদের আসার কোনো ঠিক ছিল না, কিন্তু আমাদের ছাড়া রাইমনি এত কান্নাকাটি করছিল। দুপুরবেলা বদিভাই ফোন করে বললো যে ও কান্নাকাটি করছে, তো তোমরা চলে আসো। তো তাড়াহুড়ো করে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখন এন্ড করতে বসেছি। আর সত্যি বলতে কি জানো তো, কেন আমি জানি না, আগের দিনের জন্য সোমবারের জন্য নাকি কালকে প্রচুর খাটাখাটনি হয়েছে, এর জন্য আমার শরীরটা আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড খারাপ, এখনও খারাপ। তো এই বিষয়ে ভিডিও না হয় পরে নিয়ে আসবো, কারণ আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। জাস্ট ভিডিওটা শেষ করতে আসলাম। তো এই ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।